আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাহ। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত 254 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, ওই সমস্ত মানুষের উদাহরণ যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, নিজের অর্জিত সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত যা কিছু দিছেন এর থেকে কিছু কিছু হলেও আল্লাহর রাস্তায় খরচ করা, দান করা। তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহর পথ শুধুমাত্র মসজিদ মাদ্রাসা নয়, আল্লাহর পথ শুধুমাত্র জিহাদের রাস্তা নয়, আল্লাহর পথ যত নেক আমল হইতে পারে সবই আল্লাহর পথ। অনেক সময় মসজিদ মাদ্রাসার দানের চাইতে আপনার ঘরের পাশে অভাবী লোকের অভাবকে পূরণ করে দেওয়া হাজার গুণের চাইতে উত্তম। মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওই সমস্ত লোক যারা আল্লাহর রাস্তায় সুখে থাকুক দুঃখে থাকুক কিছু টাকা ব্যয় করে, তাদের উদাহরণ হইল কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাহ। তাদের উদাহরণ হলো যেন একটা শীষ দানা রোপণ করছে এবং প্রত্যেকটি দানা থেকে 7টি করে দানা হয়। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় সুখে থাকুক দুঃখে থাকুক, ভালো থাকুক মন্দ থাকুক, কম বেশি কিছু না কিছু সবসময়ের জন্য মানুষের জন্য ব্যয় করে, আল্লাহর জন্য ব্যয় করে, গরিব দুঃখীর জন্য ব্যয় করে, অভাবী মানুষের জন্য ব্যয় করে, তাদের উদাহরণ হলো তারা যেন বীজ বপন করছে। কি বপন করছে? এমন বীজ যে একটা বীজে 7টা দানা হয়েছে। আল্লাহ তাআলা আরো বলেন, কুল্লি ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ, প্রত্যেক 7টি দানায় 100 করে দানা হয়েছে। রোপণ করলো একটি দানা, হইল সেখান থেকে 7টি দানা থেকে হইল প্রত্যেকটি দানার থেকে হইল 100টি করে, মোটমাট কতটি? 700টি দানা। তো তাদের উদাহরণ হলো ওই সমস্ত লোকের মতন যারা রোপণ করে একটা পায়ে অনেকগুলো। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন এবং ইশারা দিতেছেন, যারা আল্লাহর রাস্তায় সব সময়ের জন্য কিছু না কিছু ব্যয় করে, অর্থ ব্যয় করে, শ্রম ব্যয় করে, টাকা ব্যয় করে, বিভিন্ন মনের চাহিদাকেও ব্যয় করে আল্লাহর রাস্তায়, তাদের উদাহরণ হলো যারা আল্লাহর পথে ব্যয় করছে। তাদের উদাহরণ যে এমন একটা দানা লাগাইছে যে একটা দানা দিয়ে 700টি দানা পাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যারে চায় তারে বাড়াই দেয়। তার মানে আপনি যদি 1 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করেন,
1 টাকা আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করেন, 1 টাকা কোনো গরিবের পিছনে ব্যয় করেন, কোনো অসহায়ের পিছনে ব্যয় করেন, আপনি 1 টাকার বিনিময়ে 700 টাকার চাইতো আল্লাহ বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, 700 টাকার চাইতেও বেশি সওয়াব পাইবেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ একমাত্র আল্লাহ তাআলাই প্রশস্তকারী। তার জন্য দানের হাতকে লম্বা করা। গত সপ্তাহের আলোচনা ছিল চুরির, মানুষ চুরি অন্যায়ের হাতকে লম্বা করে, এই ব্যাপারে গত সপ্তাহের আলোচনা ছিল। অন্যায়ের হাতকে লম্বা না করে আপনি দানের হাতকে লম্বা করেন, ওই হাত উত্তম ওই হাতের চাইতে যেই হাত উপরে থাকে। আচ্ছা খেয়াল করেন, দেওয়ার সময় হাত কি উপরে থাকে নাকি নিচে থাকে? উপরে থাকে। আর নিচে যে নেয় তার চাইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই হাত উপরে থাকে সেই হাত উত্তম। এর জন্য দানের হাতকে প্রসারিত করা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি, প্রত্যেক ওই দিন এমন কোনো দিন নাই যেই দিন সকাল হয় ইল্লা মালাকান ইয়ানজিলানি, প্রত্যেক দিন এমন কোনো দিন নাই যেই দিন সকাল হয় আর 2 জন ফেরেশতা নাজিল হয়। প্রত্যেকটা দিন সকালবেলা আলাদাভাবে 2 জন ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন। মালাকান ইয়ানজিলানি, 2 জন ফেরেশতা জমিনের বুকে আসেন। আয়েশা কি করেন? ফায়াকুলু আহাদুহুমা, তাদের মধ্য থেকে একজন বলেন আল্লাহুম্মা আতি, আয় আল্লাহ আপনি দান করেন, মুনফিকান খলাফান, যে ব্যক্তি সুখে থাকুক দুঃখে থাকুক অভাবে থাকুক বিপদে থাকুক যে অবস্থায় থাকুক মাঝে মধ্যেই আপনার রাস্তায় কিছু না কিছু ব্যয় করে, যে আপনার রাস্তায় ব্যয় করে আপনি তার আরো জীবনে বরকত দিয়ে দেন। আপনার হায়াতের ভিতরে বরকতের জন্য দোয়া করবেন কে? ফেরেশতারা। জমিনে নাইমা প্রত্যেক দিন সকালবেলা একজন ফেরেশতা বলতে থাকে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, আল্লাহ যে আল্লাহর রাস্তায় ব্যয় করে, যে আপনার রাস্তায় দিতে থাকে, অভাবে থাকুক সুখে থাকুক কম পারুক কিন্তু কিছু না কিছু সব সময়ের জন্য কিছু না কিছু আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য যে কোনো কাজে ব্যয় করতে থাকে, আল্লাহ আপনি তাকে আরো দিতে থাকেন আরো দিতে থাকেন। ওয়ায়াকুলুল আখারু, আর যে আরেকজন ফেরেশতা সকালে নাজিল হয় সেই ফেরেশতা বলতে থাকে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আল্লাহ যে আপনার রাস্তায় দেওয়া থেকে নিজের হাতকে বন্ধ করে নেয়, গুটিয়ে নেয়, দিতে পারে কিন্তু দেয় না, আপনার রাস্তায় হাত প্রসারিত করার থেকে নিজের দিকে হাত টেনে নেয়। সে চাইলেই ভালো কাজটা করতে পারত, সে চাইলেই সে যদি পারত তাহলে ভালো কাজটা আরো সুন্দরভাবে হইতে পারত। জনগণ গরিব মানুষের ক্ষমতা নাই রাস্তাকে তৈরি করা, আসেনি ক্ষমতা নাই, কিন্তু নেতৃত্ব স্থানের লোকদের ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন যে চাইলেই রাস্তাঘাট জনপদ সুন্দর করা। এর জন্য তার আলাদাভাবে টাকা ব্যয় করা লাগবে না, শুধু যে টাকাই দান করা এগুলোই সব না, যদি কোনো এক মাধ্যম দিয়ে কাউকে ধরে কারো কাছে গিয়ে কারো কাছে দরখাস্ত পেশ করে রাস্তাগুলোকে মেরামত করা যায়, সমাজটাকে সুন্দর রূপ নেওয়া যায়, সমাজ থেকে যদি মাদক দ্রব্যকে দূর করা যায়, এইটাও হলো উত্তম সদকা।
এইটা হলো উত্তম সদকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে ফেরেশতা আসলো, দ্বিতীয় ফেরেশতা, যে আল্লাহর রাস্তায় দান করে না, তার ব্যাপারে দোয়া করে, আল্লাহুম্মা মুমসিকান, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আয় আল্লাহ, যে আপনার রাস্তায় ব্যয় করে না, তার সুযোগ আছে কিন্তু করে না, তার সুযোগ আছে উন্নয়ন করার কিন্তু উন্নয়ন করে না, তার সুযোগ আছে সমাজ সেবা করাবার, সুযোগ আছে মানুষের পাশে দাঁড়াবার, কিন্তু দাঁড়ায় না। ফেরেশতা প্রতিদিন সকালবেলা আইসা দোয়া করে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আল্লাহ যে সামর্থ্য থাকা সত্ত্বেও দিল না, আপনি তার থেকে আস্তে আস্তে বরকত নিয়ে নেন। ফেরেশতা দোয়া করে, আল্লাহ আপনি তাকে দেওয়া বন্ধ করে দেন। এর জন্য দেখবেন লক্ষ টাকার মালিক, তারপরও মনের ভিতরে শান্তি নাই। কোটি টাকার মালিক তুমি, অভাব হয় না দূর, গরিব ঘুমায় বাসতলাতে মনটা বাহাদুর। কোন এক কবি বলেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় বাসতলাতে মনটা বাহাদুর। ঠিক নেই? কোটি টাকার মালিক দেখবেন, কোটি কোটি টাকার মালিক, আপনার আমার মতন সলিমউদ্দিন কলিমউদ্দিন রে মিনিটের মধ্যে কিনে ফেলাইতে পারে, কিন্তু তার অভাব দূর হয় না, তার ঘরের অশান্তি দূর হয় না, স্বামী স্ত্রীর মিল নাই, মা বাবার সাথে মিল নাই, বিভিন্ন অশান্তি, সন্তান তাকে খাওয়ায় না, বিভিন্ন অশান্তি তার আছে, অথচ টাকা দিয়ে এইরকম শহর, এইরকম দেশ সে নিজে কিনতে পারে। গরিব ঘুমায় বাসতলাতে মনটা বাহাদুর। আর গরিব অসহায় দেখবেন বাসতলায় ঘুমাইলেও স্ত্রীর সাথে মিল আছে, সন্তান তাদেরকে সম্মান করে, গরিবের সন্তান তাদেরকে সম্মান করে, বড়লোকের সন্তান তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা ঠিক কিনা? কোন গরিবের সন্তান এরকম খুব কম পাওয়া গেছে, গরিবের সন্তান তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে যায়, এরকম খুব কম পাওয়া গেছে। কিন্তু বেশিরভাগ পাওয়া গেছে বড়লোকের সন্তান যখন বিবাহ শাদী করে, সন্তান বাপ মাকে তখন বোঝা মনে করে, তখন বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এর জন্য আপনি চাইলেই পারতেন, আপনার যেই ক্ষমতা আছে আমার সেইটা নাই, আবার আপনার যেই ক্ষমতা নাই সেইটা আবার আমার আছে। আপনার ক্ষমতা আছে, আপনি চাইলে মানুষের জন্য কিছু উপকারমূলক কাজ করতে পারেন, এটা আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই শক্তি এই সামর্থ্য আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, তো আপনি করলেন না, মানুষকে ভোগান্তির ভিতরে ফেলাইলেন, মানুষকে কষ্টের ভিতরে ফেলাইলেন। মানুষের জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা আপনি করতে পারতেন। এলাকায় যদি চোর ডাকাতি বেড়ে যায়, এটা প্রশাসন পারে এবং সমাজের যারা নেতৃত্ব স্থানীয় লোক তারা পারে এই সমস্ত জন্য কঠোর ব্যবস্থা নিতে। কথা ঠিক নেই? আজকে চুরি আমার ঘরে হয়েছে, কালকে আপনার ঘরে হইবে। তাহলে জনগণকে হেফাজত করা যাদের সামর্থ্য আছে, আমরা যদি সে সামর্থ্যবান লোকটা কোনো কাজের উদ্যোগ না নিলাম, কোনো দিকে না হারাইলাম, তাহলে কি হলো? ফেরেশতা ওই বদদোয়া লেগে যাবে। ফেরেশতা বলবে, আল্লাহ এই লোকটাকে আপনি সামর্থ্য দিয়েছিলেন, কিন্তু আপনি সামর্থ্য দেওয়া সত্ত্বেও সে মানুষের কোনো উপকার করে না, আল্লাহর পথে ব্যয় করে না। এক কবি বলেন, তু তাওয়াঙ্গার গাছটাই আজমালে মাং, তু চারা গাফেল সুদি আজ হালে মাং। কবি বলেন, তু তাওয়াঙ্গার গাছটাই আজমালে মাং, তোমারে ধনী বানাইছি আমি। কে বানাইছে? কে বানাইছে বলেন? আল্লাহ। আল্লাহ বানাইছে। আল্লাহ বলেন, কবির ভাষায় আল্লাহ বলেন, আল্লাহর ভাষাটাকে কবিতার ভাষায় কবি লেখেন, তু তাওয়াঙ্গার গাছটাই আজমালে মাং, তোমারও তো ধনী বানাইছে আমি, বেটা সম্পত্তি দিছি আমি, মাল দিছি আমি, ক্ষমতা দিয়েছি আমি, টাকা দিয়েছি আমি, সম্মান দিছি আমি, তুমি করো নাই কিচ্ছু। কথা ঠিক নেই? তু চারা গাফেল সুদি আজ হালে মা,
তাহলে এখন যদি আমি আল্লাহর রাস্তার জন্য কিছু চাই, জনগণের জন্য কিছু চাই, জনকল্যাণের জন্য কিছু চাই, মানুষের জন্য কিছু চাই, ভিক্ষুক যদি তোমার কাছে কিছু চায়, অভাবী মানুষ যদি অভাবে থাকে, তাহলে তুমি কেন আজকে গাফেল থাকো, দূরে থাকো, তাকে সাহায্য করার থেকে দূরে থাকো? এর জন্য দানের হাতকে প্রসারিত করি, ক্ষমতার হাতকে অপব্যবহার না করে ভালো জায়গায় ব্যবহার করি, সামর্থ্যের হাতকে যেইখানে সামর্থ্য আছে আমি করতে পারবো ওইখানে ওই কাজটা করে ফেলি। শোনেন, গত সপ্তাহে বলছিলাম দোয়া চেয়ে নিতে হয় না, দোয়া আসে অন্তর থেকে। জনকল্যাণমূলক যত কাজ আছে, যেই এলাকায় নলকূপের ব্যবস্থা নাই, আপনি একটা নলকূপ করে দিলেন, টিউবওয়েল বসাই দিলেন। যে এলাকায় রাস্তায় চলাচলের অবস্থা খুবই খারাপ, রাস্তাটা যে কোনোভাবে মেরামত করে দিলেন, সুন্দর করে দিলেন। হিন্দু হাঁটুক, মুসলিম হাঁটুক, কাফের হাঁটুক, ইহুদি হাঁটুক, প্রত্যেকটা মানুষ আপনার জন্য অন্তর থেকে দোয়া করবে, করবে কি না? কারণ এই লোকটা এত সুন্দর একটা কাজ করছে, এত ভালো একটা কাজ করছে। ভাড়াটিয়া মৌলবী টাকা দিয়ে আপনি দোয়া করাইতে পারবেন, 2-1 ঘন্টা দোয়া করবে, আপনার সামনে মিথ্যা চোখের পানিও হয়তো বা দেখাইবে, কিন্তু সেই দোয়ার চাইতে যেই দোয়াগুলো আপনাকে মানুষ অন্তর দিয়ে দোয়া দেবে, তার কাছে চাওয়া লাগবে না, সেই দোয়া আপনার জন্য অনেক উপকারী। কথা ঠিক নেই? এর জন্য জনকল্যাণমূলক কাজের জন্য নিজের দানের হাতকে প্রসারিত করুন, নিজের দানের হাতকে প্রসারিত করুন। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফুহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াগবিযু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। সূরাতুল বাকারা 245 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যার অর্থ, স্বাভাবিক অর্থ হলো দান করা মানে আল্লাহকে ঋণ দেওয়া, আল্লাহকে ধার দেওয়া। আমরা মানুষকে ধার দেই না, ঋণ দেই না। আল্লাহ বলেন দান করা, তুমি যে আল্লাহর রাস্তায় ব্যয় করতেছো, দান করতেছো, এই দান করাটা মানে কি জানো? আল্লাহকে তুমি ঋণ দিলা। হুজুর কথাটা কেমন বললেন? আল্লাহকে ঋণ দেওয়া মানে কি? আল্লাহর কি কোনো কিছু প্রয়োজন আছে? আল্লাহ তাআলা আয়াতে বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান, ওই ব্যক্তির, যে ব্যক্তি আল্লাহকে করজে হাসানা দেয়, ঋণ দেয়। এটা আবার কেমন কথা? ফায়ুদাইফু লাহু আদআফান কাসীরা, যে আল্লাহকে ঋণ দিল। তাফসীরে কুরতুবীর ভিতরে লেখছেন, আল্লাহকে ঋণ দেওয়া মানে হলো আল্লাহর তো কোনো কিছুর প্রয়োজন নাই, আল্লাহুল গনিয়ুল হামিদ, আল্লাহ তো ধনী, আল্লাহ তো কারো কাছে ঠেকা না। কিন্তু এইখানে এই আয়াতে বললো কেন যে আল্লাহকে দান করা মানে আল্লাহকে ঋণ দেওয়া? এই আয়াতের অর্থ তাফসীরে কুরতুবীর ভিতরে লেখেন যে আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ হলো অভাবী লোককে সাহায্য করা, আর এইটাই আল্লাহকে ঋণ দেওয়া। সুবহানাল্লাহ। অসহায় লোকের পাশে দাঁড়ানো, বিপদগামী লোকের পাশে দাঁড়ানো। আপনি মানুষ চিনবেন কখন জানেন? মানুষ চিনবেন আপনি যখন মামলায় পড়বেন, মানুষ চিনবেন আপনি যখন হসপিটালে যাবেন, মানুষ চিনবেন আপনি যখন বিপদে পড়বেন। মনে করবেন আপনি দাওয়াত দিয়ে খাওয়াইলেন আর আমার আত্মীয় স্বজন ফল ফ্রুট লয়ে আইলো, এইটা আমার আপনজন কোশ্চিনকালেও না। মানুষ তো চিনবেন তখন যখন আপনি বিছানায় কাতরাইবেন, হসপিটালের বেডে কাতরাইবেন, তখন আপনাকে আপন ভাই, আপন আত্মীয় স্বজনও জীবনে কোনোদিন ফোন দিয়েও জিজ্ঞাসা করবে না তুমি সুস্থ হয়েছো নাকি, কেমন আছো। কথা ঠিক নেই? যেই লোকটা আপনার ওই সময়, ওই বিপদের সময় পাশে আছে, ওই লোকটা আপনার আপন লোক, ওই লোকটা আপনার আপন লোক। জেলে গেছেন, মিথ্যা মামলা আপনাকে জড়াই দিছে, দেখবেন কেউ পাশে যাবে না, পাশে গেলে হয়তোবা আমারও কিনা মামলা দিয়ে দেয়। ওই বিপদের সময় কেউ যাবে না, ওই বিপদের সময় যে যাবে ওইটা আপনার আপন লোক। এমন মুসিবতে পড়ছেন,
আত্মীয়র কাছে গেছেন, মুখ ফিরাইয়া দিয়ে গেছে, কিন্তু ওই মুসিবতের সময় দূরের কোনো ব্যক্তি, দূরের কোনো মানুষ আপনাকে সাহায্য করছে, মনে করবেন ওই লোকটা আপনার আপনজন। তাহলে মানুষ চেনা যায় কয় জায়গায়? 3 জায়গায়। বিপদে পড়লে মানুষ চেনা যায়, হসপিটালের বেডে গেলে মানুষ চেনা যায়, পুলিশের কোনো মামলায় পড়লে। আপনি এমনি মানুষ চিনবেন না, এমনি চিনবেন না। এর জন্য আল্লাহকে ঋণ দেওয়া মানে হলো মানুষের সাহায্যে নিজের টাকা পারলেন টাকা দিলেন, শ্রম পারলেন শ্রম দিলেন, যে কোনো ধরনের সাহায্য। সব সময় টাকা দিয়ে সাহায্য হয় না, অনেক সময় টাকা না দিয়ে তার সাথে রুগীকে টাকা দিয়ে যেমন উপকার করা, রুগীকে এর চাইতে বেশি উপকার করা হলো তার সঙ্গে একজন লোক থাকা। কথা ঠিক নেই? টাকা দিয়ে হয়তো ওষুধ চিকিৎসা বিভিন্ন ডাক্তারি খরচ চালানো যায়, কিন্তু রুগীর যে সাময়িক সুস্থতা, রুগীর সার্বক্ষণিক সবসময়ের জন্য একটা লোক যে থাকে, সেই লোকটা সবচেয়ে বেশি উপকার করে। কথা ঠিক নেই? আল্লাহ, এর জন্য আল্লাহ বলেন মাংদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, ওই ব্যক্তি যে আল্লাহকে ঋণ দিল, আল্লাহকে ধার দিল। আল্লাহকে ধার দেওয়া মানে কি? ওই তফসিরি কুরতুবীর রেওয়ায়েত, আল্লাহকে ধার দেওয়া মানে হলো অভাবী লোকের পাশে দাঁড়ানো। যে অভাবী লোকের পাশে দাঁড়াইলো, আল্লাহ রাস্তায় ব্যয় করলো, মানুষকে সাহায্য করলো, সে যেন এমনভাবে আল্লাহকে সাহায্য করলো। আর দুনিয়াতে মানুষকে তুমি ধার দিছো, এমন ধার নিছে আর জীবনে তোমার সামনে আর জীবনে কোনদিন পড়বে না। কি এরকম গুন্ডা বদমাইশ নাই? আপনার থেকে টাকা নিচে মনে করেন 10 বছর আগে, এখন যেই রাস্তায় আপনি চলবেন ওই রাস্তার 300 কিলোমিটার দূর থেকে সে চলে, আর আপনার লাগে দেখা নেই। টাকা নেওয়ার সময় বন্ধুত্ব, টাকা দেওয়ার সময় শত্রুত্ব। কথা ঠিক নেই? টাকা নেওয়ার সময় কত সুন্দর ভাব, এখন দেওয়ার সময় আর তার ঢঙের আর অভাব নাই। তো আল্লাহকে ঋণ দেওয়া মানে এইটা না। আল্লাহকে ঋণ দেওয়া মানে কি? আল্লাহ বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আর এই আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাহকে যে ঋণ দিল মানে গরিবকে যে সাহায্য করলো, আল্লাহ তাকে এই ডবলের ডবল দিয়ে সাহায্য করবেন। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আল্লাহ কখনো কখনো মানুষের থেকে সম্পত্তি নিয়ে যায়, কখনো কখনো তাকে অভাবের ভিতরে প্রেরণ করে। ওয়ায়াবসুতু, কখনো কখনো তাকে ধন সম্পদ বাড়াই দেয়। এটা কেন করে? ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহ পরীক্ষা করবেন কে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, কে আল্লাহর দিকে ফিরে। আল্লাহ তাআলা আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন ওয়ালা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ ওয়ালা শাফাআহ। খুব সুন্দর একটা আয়াত সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণরা, হে আমার ঈমানদার বান্দারা, হে আমার অতি আপন লোকেরা, ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, হে ঈমানদাররা তোমরা খরচ করো। কি করো? ব্যয় করো। মানুষকে দাও, অভাবীকে দাও, গরিবকে খাওয়াও, এতিমকে খাওয়াও, মিসকিনকে খাওয়াও, আত্মীয় স্বজনকে খাওয়াও, সবাইকে দাও, যত পারো দিতে থাকো, দিতে থাকো। আনফিকু, হে ঈমানদাররা খরচ করতে থাকো। মিম্মা রাযাকনাকুম, ওই জিনিস থেকে যা আমি তোমাদেরকে দিয়েছি। সম্পত্তি কে দিয়েছে? টাকা কে দিয়েছে? আপনাকে এতটুকু কে বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ কেমন বলেন? আল্লাহ কেমন জানেন? দুনিয়ার কোনো জিনিস বানাইতে হলে অন্ধকারে কেউ কোনো জিনিস কোনোদিন পারা যায় না। পৃথিবীতে কোনো আবিষ্কার অন্ধকারের ভিতরে আবিষ্কার করতে পারে না, পারেনি। যে কোনো কিছু বানাইতে হলে তারা হয়তো দুনিয়ার সূর্যের আলো, এমনি আলো, মোবাইলের আলো, বাতির আলো, যে কোনো একটা আলো লাগে কি না? আল্লাহ এমন বানানেওয়ালা যে আল্লাহ তাআলা 3 অন্ধকারের ভিতরে বৈশা আল্লাহ তাআলা কানের জায়গায় কান দিছে, নাকের জায়গায় নাক দিছে, চোখের জায়গায় চোখ দিছে। কথা ঠিক নেই? মায়ের পেটে আপনাকে আমাকে যে বড় করছেন, কয় অন্ধকারের ভিতরে? পেট একটা অন্ধকার,
রেহেম, জরায়ু একটা অন্ধকার, জরায়ুর পরে আর একটা পাতলা আবরণ, এইটা একটা অন্ধকার। আল্লাহ বললে দিছেন যে আমি এমন বানানেওয়ালা, আমি এমন দেনেওয়ালা, আমি অন্ধকারের ভিতরে তোমার কানটা কানের জায়গায় রাখছি, চোখটা চোখের জায়গায় রাখছি, হাতটা হাতের জায়গায় রাখছি, কোনো কিছু অন্য জায়গায় দেই নাই। এত সুন্দরভাবে সব কিছু আমি দিয়েছি। ছোটবেলা থেকে বড় বানাইছি, গরিব থেকে ধনী বানাইছি, জয়ীব থেকে দুর্বল থেকে আমি তোমাকে শক্তিশালী বানাইছি। ক্ষমতা ছিল না, আমি তোমাকে ক্ষমতা দিয়েছি। অতএব সুতরাং আনফিকু মিম্মা রাযাকনাকুম, তুমি ব্যয় করতে থাকো, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। রিজিক দিছি কেডা? আমি দিছি। আমার টাকা দিয়ে ব্যয় করবো, তোমারও তো সমস্যা কিছু? আনফিকু মিম্মা, ব্যয় করো, আমি যা তোমাদেরকে দিয়েছি। মিম্মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে দিয়েছি। কবে ব্যয় করবা? মিন ক্বাবলু আইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার আগে আল্লাহর রাস্তায় ব্যয় করো। কোন দিন? আইয়াতিয়া ইয়াউমুন, এমন একদিন আসবে, লা বাইউন ফিহি, যেই দিন কোনো বেচা কিনা থাকবে না। ও ব্যবসায়ীরা ভালো করে শুনেন, আল্লাহ বলেন এমন একদিন আসবে যেই দিন কোনো কি থাকবে না? ব্যবসায়ী থাকবে না। সেই দিন কোন দিন? কোন দিন বলেন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের মাঠে কোনো ব্যবসা চলবে না। ওয়ালা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, তোমার সুপারিশকারী কেউ থাকবে না। বাপে চিনবে না, মায় চিনবে না, ভাই চিনবে না, বউ চিনবে না, স্ত্রী চিনবে না, কেউ তোমাকে পরিচয় দেবে না। এমন একদিন আসার আগে তুমি জীবদ্দশায়, জীবনে থাকা অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় তুমি আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করো। ব্যয় করবো কেন? ব্যয় করলে, দান করলে, মানুষকে দিলে, অভাবীকে দিলে আপনার বিপদ আপদ কমে যায়। কি কমে যায়? বিপদ আপদ কমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজির riwayat, ইন্না সাদাকা লা তুদফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসসু। তিরমিজি শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজির riwayat, রাসূল বলেন, ইন্না সাদাকাতা লা তুদফিউ গাদাবার রাব্বি, দান করলে, সদকা করলে আল্লাহর রাগ বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। কার রাগ বন্ধ হয়ে যায়? আল্লাহ রাগ হইছে, আপনার এক নাফরমানি করছেন। মনের ভুলে নাফরমানি হইতে পারে। মানুষ যে বলবে আমি ভুল করি না, না, সেও ভুল করে। মানুষ শব্দের অর্থই হলো ভুলকারী। মানুষুন শব্দের অর্থ হলো ভুলকারী। পৃথিবীর সর্বপ্রথম আউয়ালু নাসিন, প্রথম মানুষই প্রথম ভুল করছে। প্রথম মানুষই কি করছে? আদম আলাইহিস সালাম তাকে বলছিলেন আপনি ওই জায়গায় যাইবেন না, তারপরও গেছিলেন কিনা? এর জন্য মানুষ মাত্রায় ভুল হবে, মানুষ মাত্রায় গুনাহ হবে, মানুষ মাত্রায় যে কোনো একটা খারাপ কাজে লাগিয়ে যাইতে পারে। মানুষ তো ভুল হবে, কিন্তু ভুলের কারণে যে আল্লাহ আমার উপরে রাগান্বিত হয়েছে, আল্লাহ আমার উপরে গোসা হয়েছে, আল্লাহ আমাকে হয়তোবা ধ্বংস করতে পারে, এই সময় তুমি কিছু সদকা করো। গুনাহ হয়েছে, তুমি কিছু সদকা করো। অন্যায় হয়েছে, তুমি কিছু দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদাকাতা লা তুদফিউ গাদাবার রাব্বি, নিশ্চয়ই দান, সদকা, মানুষকে সাহায্য করা তোমার প্রতি যে আল্লাহ যে রাগ হয়েছে, এই রাগটা মিটিয়ে দেয়। আল্লাহ শান্ত হয়ে যায়। এই রাগের কারণে, গুনাহের কারণে যে তোমার বিপদ আসার কথা ছিল, এই বিপদ তোমার থেকে আল্লাহ তাআলা কাটাই নেবেন। ইন্না সাদাকাতা লা তুদফিউল বালা, অন্য হাদিসের রিওয়ায়াত বলেন নিশ্চয়ই সাদাকা মুসিবতকে কেটে দেয়। তুমি একটা বিপদে পড়বা একটা ভাব, অথবা বিপদে পড়েই গেছো, সাথে সাথে যা আছে তাই দিয়ে কিছু সদকা করেন। আপনার ছেলে অসুস্থ, আপনার মেয়ে অসুস্থ, আপনার বিভিন্ন জনে বিভিন্ন একটা অসুবিধায় পড়ছেন, সাথে সাথে কোনো গরিবকে কিছু টাকা দান করেন, অসহায়কে বাজার করে দেন, নিজের থেকে কিছু খরচ করেন। ইন্না সাদাকাতা লা তুদফিউল বালা, নিশ্চয়ই দান সদকা এইটা বালা মুসিবতকে আল্লাহ তাআলা কাটিয়ে দেয়, বালা মুসিবতকে দূর করে দেয়। এর জন্য দানের হাতকে প্রসারিত করা। এরপরে দান করলে লাভ কি? নিরাপত্তা লাভ। দান করলে লাভ, নিরাপত্তা।
আপনার দুনিয়া আখিরাত ঠিক থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে অন্য আয়াত ইরশাদ করেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়ান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে সূরাতুল বাকারা 274 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের মাল সম্পদ অর্থকে ব্যয় করে, বিল-লাইলি ওয়ান-নাহার, দিনে এবং রাত্রে, সিররা ওয়া আলানিয়া, মাঝে মধ্যে গোপনে মাঝে মধ্যে প্রকাশ্যে, প্রকাশ্যের সময় প্রকাশ্যে দান করে, গোপনের সময় গোপনে দান করে, দিনের সময় দিনে দান করে, অথবা রাত্রে পাইছে রাত্রে দান করে। এই যারা করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তারা রবের পক্ষ থেকে পাবে। এমন প্রতিদান আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এমন প্রতিদান পাবে, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি থাকবে না। তাহলে যারা দান করবে, মানুষের পাশে দাঁড়াবে, আমাদের চাহিদা, আমাদের বলা আপনাদের কাছে এইটা, মানুষের পাশে দাঁড়ান, মনুষ্যত্ব ভিতরে জাগান। মনুষ্যত্বহীন মানুষ পৃথিবীতে বেশি। শুধু মানুষ আছে, নামের মানুষ আছে, নাম লেখাটা মানুষ, কিন্তু আসলে তার ভিতরে কোনো মনুষ্যত্ব নাই, আসলে তার ভিতরে কোনো কিছুই নাই। শহরে বিভিন্ন জায়গায় মানুষ এখন বিপদে পড়ে, পাশে পড়ে, মানুষগুলা চোখ দিয়ে হয়তো কেউ ভিডিও করে, হয়তো কেউ তামাশা দেখে, হয়তো কেউ দূর থেকে বলে হায় 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 হায়, কিন্তু কাছে গিয়ে তারে কোনো সাহায্য সহযোগিতা করে না। কোনো এক সময় ছিল সমাজের যদি গরিব একটা মানুষের, রিক্সা চালক, ভ্যান চালকের একটা গরিব অসহায় মানুষ যদি তার মেয়েটা বিবাহ না দিতে পারতো, তখন সমাজের আর 2-4টা মুরব্বী মিলে বলে, এই ওর মেয়ের বিয়েটা আমরা সবাই মিলে দিয়ে দিই। কি এরকম ছিল কিনা? সবাই মিলে দিয়ে দিছে। আজকে বিপদে এখন দেখবেন, এখন এমন পরিস্থিতি, পাশের ঘরে চাল নাই, পাশের ঘরে ভাত নাই, নিজে পোলাও রান্না খানে খায়, নিজে বাসমতি চাল খায়, পাশের ঘরে না খেয়ে থাকে। এইটা কি মনুষ্যত্ব? এইটাকে কি মানুষ বলে? একটা প্রাণীও তার আশেপাশের যত প্রাণী তাদেরকে নিয়ে একসাথে খায়, কিন্তু মানুষ তো এর চাইতে উত্তম। মানুষের ভিতর তো মনুষ্যত্ব নাই। এর জন্য নিজের ভিতরে মনুষ্যত্ব জাগান, পশুত্ব জিনিসকে দূর করেন, মনুষ্যত্বকে জাগ্রত করেন। আমরা সবাই মিলে যদি কোনো একটা কাজ, ভালো কাজ করতে পারি, ভালো কাজটা সবাই মিলে করব। চাই গরিব চাই ধনী, গরিব 10 টাকা দেন, বড় লোক 100 টাকা দেন, কোনো একটা কাজ, ভালো কাজের সবাই মিলে উদ্যোগ নেন যে আমরা এই ভালো কাজটা করি, এটা সমাজের জন্য উপকার হবে, রাষ্ট্রের জন্য উপকার হবে, ধনীর জন্য উপকার হবে। আমাদের ইসলাম কোনোদিন বলে নাই যে তুমি শুধু মুসলমানদের উপকার করো, এটা বলে নাই। জনগণের উপকার করো। কি উপকার করো? জনগণের উপকার করো, মানুষের কল্যাণে কাজ করো। অভাবী যেই হোক, হিন্দু যদি অভাবী হয়, অমুসলিম যদি দুর্ভোগে পড়ে, অমুসলিমকে তুমি যে সাহায্য করো, এইটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। কুল্লু মরিন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকযা বাইনান নাস। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মরিন ফি জিল্লি সাদাকাতিহি, কিয়ামতের ওই কঠিন ময়দান, যেই কঠিন ময়দানে সূর্য আপনার মাত্র 1 বিঘাত বা 1 হাত উপরে, এই কঠিন সময় কুল্লু মরিন ফি দিল্লিহি, প্রত্যেক ওই মানুষ যারা সদকা করছে তাদের সদকার জন্য ওই সদকা তাদের কিয়ামতের মাঠে ছায়া হয়ে আসবে। আপনি যেই দানটা করছেন, আপনি যেই মানুষকে সাহায্যটা করছেন, কিয়ামতের ওই কঠিন সময়, ওই মুহূর্তে আপনাকে এই ছায়া নিয়ে আসবে ওই দানটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা,
তিরমিজির রিওয়ায়াত, ইত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামারাও, যদিও আল্লাহর রাস্তায় একটা খেজুরের আটি বা খেজুর দান করেও বাঁচো, তাহলে পরও জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, কিয়ামতের ওই কঠিন ময়দানে যদি নাজাত পাইতে হয়, ইত্তাকুন নারা, জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, একটা খেজুর আল্লাহর রাস্তায় দিছো, এই খেজুরটা আল্লাহর জন্যই দিছো, এই জন্য যদি হয় তাহলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন এই সমস্ত হাদিস পেশ করত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজের জীবনের সমস্ত কিছু, সমস্ত আয়ের উৎসকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। আপনারা ঘটনা সবাই জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের ময়দানে যাওয়ার জন্য সবার থেকে কিছু কিছু নিতেছেন, সবাই কিছু শরীক হও, আল্লাহর রাস্তায় কিছু দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের ঘরের উপার্জনের যা আছে তার অর্ধেক নিয়ে আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে যা আছিল সব কিছু নিয়ে আসছেন। নিয়ে আসার পরে বলতেছেন, আজকে আমার পরার জন্য একটা কিছু, কোনো কাপড়ও তো নাই। তা ঘরের কোনো একটা সালার চট ছিল। কিসের চট? যেই লোকটার 11টা কাপড়ের দোকান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কয়টা কাপড়ের দোকান? 11টা কাপড়ের দোকান, কাঁচামালের দোকান, কাপড়ের দোকান 11টা। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ের জামাটা পর্যন্ত নাই, আল্লাহ রাস্তায় দান করে দিছে। তখন সালার যে চট আছে এই চট গায়ে দিছে। আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা দিচ্ছেন, হ্যাঁ জিবরাইল, সমস্ত ফেরেশতাদেরকে আমার এই হাবিবের যে দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোস্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে চট পড়ছে, আজকে তোমরা সমস্ত আসমানবাসীরা চট গায়ে দাও। ওই দিন আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন সালার চট গায়ে দিয়ে। আয়েশা বলতেছেন, হ্যাঁ নবী, আপনি আপনার প্রিয় সাহাবীকে, প্রিয় দোস্ত, প্রিয় বন্ধু আবু বকরকে জিজ্ঞাসা করেন সে কি আল্লাহর এর উপরে রাজি কিনা, সন্তুষ্ট কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে কাঁদে দিয়েছেন, আমি আল্লাহর উপরে রাজি হব না, এটা কোনো কথা হইল? তারা ছিলেন সাহাবী, তারা ছিলেন লোক, মনে করেন সাহাবীর মনে হয় কিছুই ছিল না। লক্ষ লক্ষ দিনার আশরাফি স্বর্ণ মুদ্রা ছিল, কোটি কোটি টাকা। এখন সেই কোটি কোটি টাকার অনেক মানুষ নাই, তারা সব কিছু দিয়ে দিয়েছেন। সব কিছু দেওয়ার দরকার নেই। যখন প্রয়োজন হয় আপনার আশেপাশেই আছে, আপনার পাশেই আছে, তাকে কিছু অভাবীকে কিছু সাহায্য করেন। দানশীলদের জন্য বিশেষ বালাখানা। জান্নাতে যখন ঢুকবে জান্নাতবাসীরা বিশেষ একটা ঘর দেখতে পাবেন। বিশেষ ঘরটা কেমন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা, জান্নাতে একটা ঘর আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একটা বিশেষ ঘর আছে। তুরা যুহুরুহা মিন বুতুনিহা, যেই ঘরটার ভিতর থেকে বাহির দেখা যায়। অবুতুনুহা মিন যুহুরিহা, আর বাহির থেকে ভিতর দেখা যায়। এত সুন্দর চকচকে, সমস্ত জান্নাতের বিল্ডিং গুলা থেকে আলাদা, সমস্ত জান্নাতবাসীদের ঘর থেকে আলাদা। একটা ঘর উঁচু স্থানে খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা বানাই রাখছেন, যেই ঘরটা বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, সব সৌন্দর্য দেখা যায়। এই কথা বলার পরে ফাকামা ইলাইহি আরাবিয়ুন, একজন আগন্তুক অপরিচিত মানুষ, গ্রাম্য মানুষ ওই রসুলের দরবারে ছিল। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লিমান হিয়া রাসূলুল্লাহ, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী, এত সুন্দর ঘরের বর্ণনা আপনি দিতেছেন, এই জান্নাতে এই ঘরটা কার জন্য? এই ঘরটা কার জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিয়া লিমান আতাবাল কালাম, যার ভিতরে কয়েকটা গুণ আছে।
হিয়া লিমান আতাবাল কালামা, যেই ব্যক্তি কথাগুলোকে সুন্দর করে বলে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, ও আতআমাত তাআম, আর অভাবী মানুষকে খুঁজা খুঁজা খাবার দেয়। কি দেয়? অভাবীকে খাওয়ায়। দুস্থ মানুষদেরকে, যারা অভাবী, তাদের মানুষদেরকে নিজের আপন ভাইয়ের মতন মনে করে নিজের খাবার প্লেটে অংশগ্রহণ করায়। ও আতআমাত তাআমা, মানুষকে খাওয়ায়। ও আদামাস সিয়ামা, আর একটা গুণ, যে মাঝে মধ্যেই রোজা রাখে, মাঝে মধ্যেই রোজা রাখে। ওয়া সাল্লা লিল্লাহি বিল্লাইল ওয়ান নাসু নিয়ামুন, এবং এমন সময় নামাজ পড়ে, এমন নামাজ পড়ে যেই সময় পৃথিবীর সকল মানুষ ঘুমন্ত। এই কয়েকটা আমল করে আল্লাহর নবী বলেন, এই আমলের বিনিময়ে তাকে কিয়ামতের মাঠে জান্নাতে ঢোকার পরে এমন একটা বিশেষ ঘর দেওয়া হবে। এর জন্য আপনি যদি দান করতে পারেন, নিজের এই দানের হাতটাকে প্রসারিত করতে পারেন, নেওয়ার হাতটাকে কমিয়ে নেন। ইংরেজিতে তিরমিজি শরীফের একটা হাদিসের ইংরেজিতে একটা ব্যাখ্যা আছে, যেটা ক্লাস 5-এ পড়ানো হইতো। ডু নট বেক, তোমরা ভিক্ষা করো না। আল্লাহ রসুল ভিক্ষুককে পছন্দ করে না, আল্লাহ রসুল চাওয়াকে পছন্দ করে না। যারা চায় তাদেরকে আল্লাহ রসুল পছন্দ করে না। যারা দিতে পারে, যারা দেওয়ার মনোমানসিকতা আছে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন, রসুলও পছন্দ করেন। এর জন্য দেওয়ার মন মানসিকতা তৈরি করেন, মানুষকে সাহায্য করার মন মানসিকতা তৈরি করেন, জনকল্যাণমূলক কাজ করার মন মানসিকতা তৈরি করেন, মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করেন। দেখবেন ইনশাল্লাহ জীবনে বরকত কোথা থেকে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক